মানে বোমাতঙ্ক কখন হয়, কিভাবে হয় এবং করলে কি কি ব্যবস্থা নেওয়া যায়। বোমাতঙ্কের যে সেকশন অফ ল, যেটা আগে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 506-এ করতাম, সেটা নতুন পেনাল কোড, নতুন যে বিএনএস অ্যাক্টে 351-এ করা হয়। এখন যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে, বোমাতঙ্ক দেওয়া হয় যারা বোমাতঙ্কের জন্য থ্রেট কল দেয়, তারা কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে থ্রেট কল দেয়। যেমন ধরুন, একটা এয়ারপোর্টে যখন প্লেনে উঠছে থ্রেট কল দিচ্ছে, কিংবা এখানে আজকে যেমন যেইটা নিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছে, যে প্রতিটা আদালতে এক একটা করে থ্রেট কল আসছে, বোমাতঙ্কের কল আসছে। অর্থাৎ তার যারা দিচ্ছে, থ্রেট কলটা দিয়েছে, তাদের একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। রাজনৈতিক উদ্দেশ্যের কথাটাও অঙ্কন এবং ওনারা বলবেন, আমি প্রশাসনিক কথাটা বলি। ঘটনা হচ্ছে, এই সেকশন অফ ল এদের এগেনস্টে ছোট করেই বলছি একটু, আমরা তো প্রশাসনিক ব্যাপারটা, এদেরকে যারা করেছে তাদেরকে জট থেকে বার করতে হবে কারা কারা এটা করেছে। এবং ইতিমধ্যেই আপনাদের চ্যানেলই দেখাচ্ছে যে কলকাতা পুলিশের সাইবার ডিপার্টমেন্ট থেকে রাজ্য পুলিশের সাইবার এবং এসটিএফ এটা দায়িত্ব নিয়েছে। সুতরাং যারা যারা এটা করেছে তাদেরকে অ্যারেস্ট করতে, নিয়ে আসতে হবে বাইরে, এবং নিয়ে আসতে হবে ইন অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ ল, মানে কোনো লঘু সেকশন। কঠিন একটা ইমেল কে পাঠিয়েছে বের করা আজকের দিনে কি খুব কঠিন স্যার? একদম ইজি, খুবই ইজি, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আপনি বললেন খুবই জাস্টিফাইড, যে এই যে ইমেলটাকে বার করলো, কেন দেওয়া হলো, তাদেরকে ইন্টারোগেশন করে বার করে দেওয়া, যে কি কারণের জন্য ইমেলটা দেওয়া। বেশ, বুঝলাম, ওপেনিং রিমার্ক নিলাম স্যার।